আজকে আমি দেখবো ঘরের ইফতারি বেস্ট নাকি মসজিদের ইফতারি বেস্ট। আমরা দুই জায়গার ইফতারি ট্রাই করে দেখবো এবং জানার চেষ্টা করবো কোন জায়গার ইফতারি সবচেয়ে থেকে মজাদার। আর যারা প্রিমিয়াম কোয়ালিটির চেক শার্ট এবং টি শার্ট নিতে চাও তারা ঘুরে আসতে পারো আমাদের পেজ ইবিএফ মেন্স অ্যাপেরিয়াল, যেটার লিঙ্ক পিন কমেন্টে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর জানা যাক কোন জায়গার ইফতারি সবচেয়ে থেকে বেস্ট। তো ফার্স্ট ইফতারি করবো আমরা মসজিদ থেকে। যেহেতু এটা এলাকার মসজিদ তাই আজকে যেই বাড়ি থেকে ইফতারি দেওয়া হইতেছিল আমরা সেই বাড়িতে যাইতেছিলাম। তো যাই আমরা দেখি ভ্যানের উপরে সবকিছু উঠে রাখছে, যেগুলা দেখা আমরা ক্ষুধার্ত বালকরা একদম দিশেহারা হয়ে যাই, কারণ সবারই মোটামুটি ক্ষুধা লাগতেছিল এই টাইমে। তারপর আমরা এগুলারে নিয়ে আসি মসজিদের ভিতরে, সেইখানে এগুলাকে সাজানো হচ্ছিল। আর বাই দ্য ওয়ে এটার মধ্যে কিন্তু দধি আছে, তাই এটার একটু বেশি ফোকাস দিয়ে ভিডিও করলাম। তারপর আমি নির্লজ্জের মতো বসে পড়লাম কাজ টাজ ছেড়ে, কারণ কাজের জন্য আলাদা লোকজন আছে ভাই, তো আমার কোনো কাজ করা লাগবে না। আমি লাইনে কাতারে বসে পড়লাম। বসার একটু পরেই প্লেট দিয়ে দিলেন। প্লেটের ভিতরে আছে ডিম, তরমুজ, শসা, বাঙ্গি, হ্যাঁ এটাও ছিল, এবং খেজুর এবং ছোলা, এবং শরবত হিসাবে ছিল ইসুপকুলের ভুসি, যেটার ভিতরে একটা লেবু ছিল। দেখতে যত সুন্দর লাগতেছে খেতে অত ভালো লাগবে নাকি সেটাও দেখার বিষয়। এবং মসজিদের সবচেয়ে থেকে মজার একটা বিষয় হলো ইফতারি করার ক্ষেত্রে, সেটা হলো তুমি একলা ইফতারি করতেছো না, লাইক তোমরা অনেক মানুষ নিয়ে ইফতারি করতেছো, ভাই ব্রাদার শুরু করে গুড়াগাড়া সবাইকে নিয়ে ইফতারি করতেছো। তো এটা একটা আলাদাই মজা লাগে। তো আজান হয়ে গেছে, আমার হাতে খেজুর, এবং আজান দেওয়ার সাথে সাথে আমি খেজুরটা মুখে দিয়ে ফেললাম। এবং খেজুরের টেস্ট যদি বলি তাহলে হ্যাঁ মোটামুটি ফ্রেশই ছিল। তারপর আমি খেয়ে ফেললাম ফল ফ্রুট যাই দেখতে পারলাম, এগুলো খেয়ে ফেলছি। মোটামুটি এগুলো ঠিক আছে, লাইক বাঙ্গির টেস্ট বুঝি নাই, কিন্তু বাঙ্গিরে তোমরা অত হেট করো, এটা ভাল লাগে না আমার, এত হেট করার কি আছে বাঙ্গিকে। তারপর খেলাম ছোলা, এবং ছোলাটা খায়া ভাই ভালোই লাগছে, লাইক ভালো লাগছে বলতে একটু ব্লেন্ড হয়ে গেছে টেস্ট, বুঝি নাই সোজা কথা ছোলার টেস্ট। তো এগুলা খাইতে খাইতে চলে আসলো আমাদের বিরিয়ানি, সবাইকে দেওয়া হইতেছিল। আমিও প্লেট নিয়ে বলতেছিলাম এ আল্লাহকে নাম পে কিছু দিয়ে দে ভাই, দিতেছিল আর কেউ না আমাদের শোয়েব ভাই। তো শোয়েব ভাইকে বলার পর দিয়ে দিল আমাকে বিরিয়ানি। এন্ড বিরিয়ানি দেখতে পারতেছো মাংসের পিস বেশি একটা পাই নাই, শোয়েব ভাই কষ্ট এখনো মনে আছে। তারপর আমি খাইতেছিলাম বিরিয়ানি, ওহো হো, বিরিয়ানিটা মুখে দেওয়ার পর ভাই কি অমায়িক টেস্ট, এত টেস্ট আমি জীবনও পাইনি কোনো বিরিয়ানিতে। এখন এটা দুইটা কারণ হইতে পারে, একটা কারণ বিরিয়ানি আসলে অনেক মজা ছিল, এবং দুই নম্বর কারণ আমার পেটে অনেক খিদা ছিল ভাই। কেন জানি ছোটবেলা থেকে আমি যতবার মসজিদে ইফতারি করেছি ভাই, আমি মসজিদের যে আশেপাশের মানুষগুলো আছে তাদের খাবারের স্পিডের সাথে তালে মিলাইতে পারি না। তাই কোনারে কি বুলেটের গতিতে খায়, লাইক প্ল্যানিং করে আসে বাসা থেকে, আরে সবার আগে খাইতে হইব। এবং সব খাওয়া শেষ হওয়ার পরে আমি দধিটা খাইতে পারিনি, তো ওইটা খাওয়ার জন্য আমি বাইরে চলে যাই মসজিদে। তারপর বাইরে যা ঠান্ডা মাথায় মাঠে যায় রিভিউ করতেছি কিসের, দধির। এবং দধির টেস্টটা কি গেস করো, মজাই হয়েছে। তো এখন তো তোমরা ওভারঅল দেখতে পারলাম মসজিদের ইফতারি। এখন যদি আমি এক কথায় বলতে চাই মসজিদ ইফতারি কেমন, তাহলে ভাই বলবো ও মাই গড মজাই আগে ভাই। তো যাই হোক, মসজিদের ইফতারি কমপ্লিট, এখন করবো ঘরের ইফতারি। তো চলো দেখা যাক ঘরের ইফতারির কেমন আয়োজন। ঘরের আয়োজনে রয়েছে ছোলা বুট, বেগুনি, আলুর চপ এবং ফল, তার সাথে শরবত। তো গাইস এখন আজান হয়ে গেছে, এখন চলো ইফতারি শুরু করা যাক। ইফতারির প্রথম খাবারটাই হলো আমাদের খেজুর। এটা হলো আমাদের ঘরের খেজুর, ঘরের বাগানের খেজুর না, যদি খেজুরের কোয়ালিটি বলি ভাই দুই জায়গাটাই সেমই। বিসমিল্লাহ। এখন চলো আমাদের শরবতটা খাওয়া যাক। সেই টেস্ট, এত স্বাদকা। তারপরে রয়েছে আমাদের ফল ফলাদি। তো ফল ফলাদির ভিতরে কি আছে, আপেল। এন্ড আপেলের কোয়ালিটি কি, ফ্রেশ, অথেন্টিক, জুসি, টেন্ডার, এবং তার সাথে আছে মালটা। মালটা খেয়ে দেখি। তারপরে রয়েছে কি, তারপরে রয়েছে বাঙ্গি, যেটার আমরা লাইক পুরো সমাজের থেকে আলাদা করে রাখছি। বাঙ্গি জিনিসটা মানুষ এতই হেট করে, লাইক এমন হেট করে, এটা হেট কর মানে আমার মাঝে মধ্যে মনে হয় এটা এত হেট দেওয়া উচিত না যত হেট এটা করে। আমার কাছে তো ভালোই লাগে, মজাই আছে, মজা আছে, কিন্তু খাইতে মন যায় না। বাঙ্গি লাভার যদি কেউ থাকেন ভাই আমাদের ভিডিওতে একটু কমেন্ট করেন, আমরা দেখতে চাই। এটা হলো আমাদের ছোলা। মসজিদের ছোলা কিন্তু কি না আনছিল বাইরে থেকে, কিন্তু এটা ঘরে বানানো, যেটা তোমরা দেখছোই। ভাই ঘরেরটাও মজা আছে, ঘরেরটা একটু আমি বেশি মজা বলবো, কারণ বাইরে থেকে ভাই ওটা কেমনে না কেমনে বানায় আনছে। তারপরে রয়েছে আমাদের হোমমেড আলুর চপ, বেগুনির চপ। একটু বেগুনি খেয়ে দেখি তো কেমন লাগে। না ভাই ভালো, ভাই ঘরেরটাই ভালো। গেলে ঘরেরটার মধ্যে যে বেগুনি আছে এটা বোঝা যায়। এখানে আলুর চপ খেয়ে দেখি। দেখো যেখানে বেগুনিকে আমি জিতেছি সেখানে আমি আলুর চপকে ঠকাবো। ঘরের আলুর চপ আমার মজা লাগে না, সরি আম্মু। নেক্সট আইটেমে যাওয়া যাক, যেটা হলো লাস্ট আইটেম ইফতারির, সেটা হলো হালিম, যেটা আম্মু ঘরে বানাইছে। দেখি ভাই দোকানের হালিম আর ঘরের হালিমের ভিতরে কি পার্থক্য। চলো আগে একটু হালিম শুধু খেয়ে দেখি। আম্মু কাম ব্যাক করছে, হালিমটা মজা আছে। তো চলো নান রুটি দিয়ে একটু খাই দেখি কেমন হয় মিক্স টেস্ট। গাইজ আমি একটা জিনিস ভাবতেছি, এই ভিডিওটা যারা মানে রোজা থাইকা দেখতেছে তাদের কাছে কেমন লাগতেছে। এবার খাচ্ছি গাইজ, মজা ভাই। তো
গাইস আজকের ভিডিও এতটুকুই। এখন যদি বলি যে কোনটা জিতছে, ঘরের ইফতারি নাকি মসজিদের ইফতারি, তাহলে আমি জিতাবো অবশ্যই দুইটাকেই, কারণ দুইটার ইফতারি ভাই সেই মজা লাগে, একটা ফ্যামিলির সাথে আরেকটা ভাই ব্রাদারের সাথে। যাই হোক আজকের ভিডিও এতটুকুই, দেখা অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওর উইনার মসজিদ এবং ঘর দোনোটাই। তো আল্লাহ হাফেজ গাইস, বাই 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 বাই।